আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। প্রশ্ন করেছেন, আমার স্বামী জানেন অ্যালকোহল ব্যবসা করা ইসলামে হারাম। যদি তাকে নিজের হাতে মদ ঢেলে কাস্টমারকে দিতে হয় অথবা বিক্রি করতে হয়, তাতে কি আমার স্বামীর গুনাহ হবে কিনা? আমার স্বামী নিজের ব্যবসা না, তিনি তার ভাইয়ের রেস্টুরেন্টে কাজ করেন। আল জবাব বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। এখানে অন্যায় কাজে নিজেকে ইনভলভ করা, অন্যায় কাজে সহযোগিতা করা অবশ্যই গুনাহ হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পাপের কাজে, অন্যায় কাজে একে অপরকে সহযোগিতা করবে না। তো এখানে হারাম মদ যে খাচ্ছে আর তাকে ঢেলে দেওয়া হচ্ছে, তো এখানে অন্যায় কাজে তাকে সহযোগিতা করা হচ্ছে, যা কোরআনের সূরা মায়েদার 2 নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক, অতএব গুনাহ হবে। বাকি গুনাহটা কোন পর্যায়ের হবে সেটি নির্ভর করে তার অবস্থার প্রেক্ষাপট। প্রথমত গুনাহ তো হবেই অবশ্যই, কিন্তু সেই গুনাহ কোন পর্যায়ের। যদি তার ওই চাকরি ব্যতীত তার অন্য কোনো চাকরি তার না পায়, তাহলে সাপ বিচ্ছু খাওয়া যেমন হারাম, কিন্তু কোনো ব্যক্তি এছাড়া কিছুই পাচ্ছে না, মরুভূমিতে শুয়োরের গোশত ছাড়া কিছুই নেই, তাহলে তার জন্য যেমন অবস্থার প্রেক্ষাপটে সে খেতে পারে, হারাম তো হারাম, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য গুনাহ লিখবেন না, কারণ সে অপারগ, এখানে আর কিছুই নেই। তো যদি বিষয়টি এমন হয়ে থাকে যে তিনি চাকরি বাকরি আর অ্যাভেলেবেল পাচ্ছেন না, এবং তার উপর তার পরিবার পরিজন তার উপর নির্ধারিত, এবং তিনি চাকরিও খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না, অপারগ হয়ে এটাকে মাজুরিয়াত। আর এই মাজুরিয়াতের সম্পর্ক বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক, এটা কখনো এক্সপ্লেইন করে বোঝানো সম্ভবপর নয়। কারণ কার কত অপারগতা, ব্যর্থতা, সংকীর্ণতা ইত্যাদির বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুব ভালো জানেন। যে কোনো ফাঁকফোকর আছে কিনা, নাকি আপনি সেই অন্যায় কাজের বেতন ভাতা বেশি বিধায় আপনি নিজে সেটার উপরে সন্তুষ্ট, যে অন্যান্য চাকরিতে কম বেতন এখানে বেশি বেতন ইত্যাদি, এই বিষয়গুলো আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। তো যদি এমনটি হয়ে থাকে যে আর কোনো কিছুই পাচ্ছে না, হারাম খাওয়া ব্যতীত তার আর কোনো ওয়ে নেই, ওয়ে বন্ধ, তাহলে যতদিন পর্যন্ত তিনি হালাল অন্বেষণে তাকে থাকতে হবে। আর হালাল অন্বেষণের এই সময়কালটায় তিনি এই হারাম আর্নিংয়ের সাথে বা হারাম সোর্সের সাথে অথবা এই হারাম অন্যায় কাজের সাথে তার সংশ্লিষ্টতা ধরে রেখেছেন, এবং তিনি খুঁজতেছেন হালাল কোনো জব। তাহলে এতটুকু সময়ের এই অপারগতা, এই মাজুরিয়াত ইত্যাদি আশা করা যায় যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। বাস এতটুকু থেকে আর বেশি কিছু বলা সম্ভবপর নয়। আল্লাহ তাআলা আ'লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।